সো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আর আমি কি করতেছি, আমার কিচেনে বরাবরই একটা না একটা কুকিং ব্লগ আমি নিয়ে আসি আপনাদের জন্য। তো আজকে হচ্ছে দিন এটা কি বানালাম আপনারা গেস করেন তো? নিশ্চয়ই গেস করে ফেলেছেন, আমি কোনো পাকোড়া বানাচ্ছি, হয়তো চিকেন পাকোড়া, নয়তো ফুলকপি পাকোড়া। আসলে এভাবে একবার ফুলকপি পাকোড়া বানিয়ে দেখবেন। আমি হচ্ছে ফুলকপিগুলো শেপ দিয়ে কেটে লবণ পানি দিয়ে এখানে ২-৩ মিনিট বয়েল করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে দেন আমি পাকোড়াটা বানানোর জন্য ব্যাটার রেডি করব। তো আপনারা কি ফুলকপি পছন্দ করেন? অনেকেই আছেন ফুলকপি পছন্দ করেন না। আমি ওদের জন্য রেসিপিটা দেইনি। যারা হচ্ছে ফুলকপি পছন্দ করেন ওদের জন্য আমি রেসিপিটা বানিয়েছি। তো আপনারা যারা ভালো লাগবে যাদের ভালো লাগবে একবার ট্রাই করে দেখবেন। অবশ্যই মজা ফেলে আপনি ভুলবেন না, মজা হয়। আমি অনেকবার ট্রাই করেছি, এর জন্য আপনাদের আজকে রেসিপিটা দিয়ে দিলাম। তো হচ্ছে দেন এখানে আমি বেসন ময়দা কুট করে রাখছিলাম একটা জারের মধ্যে। এখন বেসন ময়দাটা নিয়ে নিলাম। তারপর জিঞ্জার পাউডার, আমি সবসময় ড্রাই জিঞ্জার পাউডার করে রাখি, এটাও দিয়ে দিলাম। মানে জিঞ্জার আদা পাউডার আর হচ্ছে দেন জিরা পাউডার, ধনিয়া পাউডার, এগুলো আর কি অল্প অল্পই দিবেন। আর মরিচের পাউডারটা একটু স্পাইস হলে যে কোনো পাকোড়া মজা হয়, একটু বাড়িয়ে দেবেন, একটু হচ্ছে বাড়িয়ে দেবেন। আর এখন হচ্ছে লবণটা দিয়ে অনেকে হচ্ছে চিলি ফ্লেক্স অ্যাড করে, আমার কাছে ভালো লাগে না। এভাবেই নর্মালি মরিচের পাউডারটা মিশিয়ে দিলাম, তাহলে তো হয়ে গেল। তো এখন নর্মাল জল দিয়ে থোড়া 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 আস্তে আস্তে দিয়ে দিয়ে আর কি ব্যাটারটা রেডি করতেছি। তো স্মুথলি ব্যাটারটা আপনি আর কি এফোর্ট দিয়ে করবেন। এতে করে পাকোড়াটা ব্যাটারটা ভালো হলে সব স্পাইস সম পরিমাণে দিলে আর কি পাকোড়াটা মজা হয়। লবণ স্পাইস সবগুলো পরিমাণ মতো থাকলে, আর বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এই ব্যাটারটা বেশি সুন্দর, যত সুন্দর হয় আর কি তত সুন্দরই পাকোড়া হয়। এখন হচ্ছে ফাইনালি ভেজে নেওয়ার পালা। তো ফ্রাই প্যানে দেখতেছেন, ফ্রাই প্যান রেডি করে বসিয়েও রাখছি। এখন হচ্ছে ফায়ারটা অন করে আর হচ্ছে তেলটা দিয়ে দেবো। আমার হাজব্যান্ড তেলটা দিয়ে দিচ্ছিলেন ফায়ারটা অন করে। আর ওইদিকে হচ্ছে আমার ফ্রোজেন করা বিরিয়ানি কিছু বের করে রাখছি ইফতারের জন্য। উনি এটা একটু গরম করে নিচ্ছিলেন। আর আমি বললাম আমি পাকোড়াটা ভেজে নেই আর আপনি এটা করে নেন। তো পাকোড়াটা ভাজতেছি এভাবে। এই ব্যাটারে আর কি ফুলকপিগুলো চুবিয়ে চুবিয়ে সুন্দর করে ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে। আর আমি এভাবে নেক্সট কোনো ভিডিওতে চিকেন চপ কিলা বানাই এটাও দিয়ে দেবো। এরকম সেম ব্যাটারে আমি চিকেন চপটা বানিয়ে নেব। আর কীরকম হয় খেতে আপনাদের রিভিউ দিয়ে দেব। বা আর কি খাবারের রিভিউ যত ভালো তত খাবারটা আর কি ভালো হয়, এটা তো আপনারা বুঝেনি। হচ্ছে দেন এখন অপেক্ষা করতেছি ভাজার জন্য। আর এগুলো পাকোড়া ভাজতে হলে গাইস অয়েলটা একটু বাড়াইয়া দেওয়া লাগে, আমি অয়েলটা আরও ঢেলে নিচ্ছিলাম। তারপর হচ্ছে দেন পাকোড়াগুলা প্রথম শিফট হয়ে গেল। না ডুবলে তো ভালো করে কুক হবে না, সেজন্য আর কি ডুবো তেলে ভাজতে হবে। তো তেল দিয়ে নিচ্ছিলাম, তারপর সেকেন্ড শিফট দিয়ে দিচ্ছি। অনেকগুলো তো আমি রেডি করব, তাই হচ্ছে দেন সবগুলো চুপি চুপিয়ে করতেছি আর ভিডিও নিচ্ছিলাম আর কি। আর বাঁচতেও যে ভালো লাগতেছিল গাইজ, নতুন একটা আইটেম, ইউনিক একটা রেসিপি আমার কাছে লাগে। আপনারা যে কোনো খাবারের টেবিলে, দাওয়াতের টেবিলেও আপনি এটা খুব সুন্দর একটা প্লেটার রাখতে পারেন। মানে সবজিটা আমরা কি সবজিটাও খাওয়া হয়ে গেল, আর ইউনিক একটা রেসিপিও মানে সবাই দেখে নিল আর কি, ট্রাই করলো। টেবিলে যদি এটা রাখেন অনেকেই হতবাক হয়ে বলবে আসলে আপু এটা তো মজা। তো এটা হচ্ছে খুবই মজা, আমার কাছে ভালো লাগে সবজিটা। এই রমজানে অনেকগুলো সবজি নিয়ে আসা হলে তরকারি তো খাওয়া যাচ্ছে না, যেহেতু সেহরি আমরা একবারে খাচ্ছি, তাই ভাবলাম সবজিটা খাওয়া হয়ে যাবে, এভাবে পাকোড়াটা বানিয়ে নিলাম। তো আপনারা একবার ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, আমি বলবো এটা খুবই মজা। তো থ্যাংকস ফর ওয়াচিং।